عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদি আমার বংশধরদের থেকেই হবে, আমার বংশ থেকেই হবে মাহদি। আজলাল জাবাহা ওয়া আকনাল আন, কপালটা হবে উজ্জ্বল চওড়া, নাকটা হবে উঁচু। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইত, মানে নবীজির যে আহলে বাইত, নবী বলেন মাহদি আমাদের আহলে বাইত যে আছে, এই আহলে বাইত থেকেই মাহদি হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, নবীজি বলেন এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দিয়ে দিবেন। এটাও তার ব্যাপারে একটা, তাহলে 10-15 বছর আগের থেকে দাবি করা লাগবে না যে আমি মাহদি আমি মাহদি, এরকম অনেকে বলবে, এরকম বলা লাগবে না। সাঈদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহি আলাই তিনি বলেন, ইবনে মাজার 4086 নম্বর হাদিস, তিনি বলেন, কুন্না ইনদা উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতাযাকারনা আল মাহদিয়্যা ফাকালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদি মিন ওয়ালাদি ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বলেন, আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশর থেকেই হবে, ফাতেমার বংশধর যারা হবে তাদের থেকেই মাহদির আত্মপ্রকাশ দুনিয়াতে ঘটবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে একজন হাসান, আরেক ছেলে হুসাইন, যদিও তার আরো সন্তান আছে, আপনারা যদিও মাত্র 2 জনের নামে জানেন, তার কিন্তু আরো সন্তান আছে। আমার একটা বয়ান আছে দেখবেন, নবীর নাতি নাতনি নিয়ে, আপনারা তো জীবনে শিখছেনই হাসান আর হুসাইন, আর কিছু না, যেটা মুহররম মাস আসলে দেখা যায় আর কি বিষয়টা। মাহদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যে হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। এই যে নবীজির বংশ, ফাতেমার বংশ, হাসানের বংশ, কিভাবে দেখেন আসছে সুন্দর করে। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال نظر علي إلى ابنه الحسن فقال إن ابني هذا سيد كما سماه النبي صلى الله عليه وسلم। আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজের সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকানোর পর বললেন, আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, যেমনটি আল্লাহ নবী ঘোষণা করে গেছেন। আমার এই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, 2 ভাই হবে হাসান হুসাইন, তো উনিও একজন জান্নাতের যুবকদের সর্দার। তো এরপরে তিনি বলেন, ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঔরস থেকে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে অচিরেই, যেই লোকটার নাম হবে তোমাদের নবীর নামে। তাই এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, মাহদির নাম মুহাম্মদ হবে আমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর নামে নাম হবে, আমাদের নবীর নামে নাম হবে। তাহলে এই আরেকটা বিষয় জানলাম যে নবীর নামে নাম হবে মাহদির। পরে বলতেছে, ইউশবিহু ফি খুলকিহি ওয়ালা ইউশবিহু ফি খালকি, মাহদি আমার নবীর যে আখলাক চরিত্র, এই চরিত্রের মতো হবে মাহদির চরিত্র, তবে গঠনটা নবীর মতো হবে না।
নবীজির যে গঠন এটা মাহদির নবীর মতো হবে না। বাকি নবীর যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা মাহদির মধ্যে পাওয়া যাবে, বাকি ঘটনগত বৈশিষ্ট্যটা পাওয়া যাবে না। তো এই হাদিসগুলা থেকে আমরা বুঝতে পারলাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, এটা সত্য। এই উম্মত থেকে ঘটবে, এটাও সত্য। নবীর বংশ থেকে, ফাতেমার বংশ, হযরত হাসানের বংশ থেকে আসবে। 7 বছর বা 9 বছর তার রাজত্বকাল চলবে, এই কথা সব সত্য। মাহদির সময় পৃথিবীর মানুষগুলা নেয়ামতে এতটাই পরিপূর্ণ হবে, যার যত পরিমাণ মন চাইবে তত পরিমাণ নেয়ামত উপভোগ করতে পারবে। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনার অংশ বিশেষ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنعم فيه أمتي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদির রাজত্বকালে আমার উম্মত প্রাচুর্যের এত পরিমাণ মালিক হবে, প্রাচুর্য তাদের এত পরিমাণ হবে, সম্পদ এত পরিমাণ হবে, তুতি উকুলাহা, জমিন তার ভিতরে যত নিয়ামত আছে সব বের করে দিবে, নাও দুনিয়ার মানুষ খাও। তুতি উকুলাহা, সব বের করবে। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো নিয়ামত জমা করে রাখবে না, বরং সব বের করে বলবে সব তোমরা খাও। এমনকি একটা অবস্থা হবে, নবীজি বলেন এক পর্যায়ে এমন হবে, ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস, মালু ইয়াউমা ইদিন কুদুস মানে হলো সম্পদ এমন ভাবে জমা হয়ে পড়ে থাকবে, জায়গায় জায়গায় জমা হয়ে পড়ে থাকবে। মানুষ বলবে, ইয়া মাহদি আতিনা, ও মাহদি আমাদেরকে কিছু দাও। মাহদি তখন বলবে, খুঁজ, যা মন চাও নিতে থাকো। মাহদি কিছু দাও, মাহদি বলবে যা মন চায় দিতে থাকো। তাহলে কি বুঝতে পারলাম? মাহদি আসবে, এটা বিশ্বাস করি। নবীর নামে নাম হবে, এটাও বিশ্বাস করি। হযরত হাসানের বংশধর, ফাতেমার বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে। 7 বছর বা 9 বছর তার রাজত্বকাল চলবে। কপালটা হবে চওড়া, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচা। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য পাবে, বাকি ঘটনগত বৈশিষ্ট্যটা হবে না, চারিত্রিক বৈশিষ্ট্য হবে। এই হলো মাহদি। তো যে কেউ যদি দাবি করে ফেলে যে আমি মাহদি, বিষয়টা হবে হাস্যকর, ঠিক না? তো এখন কেউ দাবি করে ফেললো যে আমি মাহদি, অথবা কারো অনুসারীরা বলে ফেললো আমাদের যিনি মারা গেছে আপনার বাড়ি অমুক জায়গায় বা তমুক জায়গায়, বললো যে তিনি মাহদি ছিলেন, প্রতিশ্রুত মাহদি তাকে বলল। এই কথাগুলো হবে সম্পূর্ণ মিথ্যা। মাহদি তিনিই হবে যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। মাহদি তিনিই হবে যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এ হলো কিয়ামতের আগের যে আলামতগুলা ঘটবে 10টা, এর মধ্যে একটা মাহদির আগমন। কিয়ামত কবে হবে? সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুকা আন-নাসু আনিস-সাআহ, নবী মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি কি জানেন হয়তো কিয়ামত খুব নিকটে। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর অনেকগুলা প্রশ্ন করলেন। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তি প্রশ্নকারী থেকে অধিক অবগত না এই ব্যাপারে। এর মানে জিবরিল তুমি আমাকে প্রশ্ন করলা, তো প্রশ্নকারী ব্যক্তির চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি এই ব্যাপারে অবগত না। নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বলেন প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছে তিনি, মানে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, তো নবীজি বলেন আমি প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে বেশি অবগত না। মানে তুমি যে আমারে প্রশ্ন করলা কিয়ামতের ব্যাপারে, এটা আমি তোমার চেয়ে বেশি জানি না। জানি না মানে তুমিও যেমন জানো না কিয়ামত কবে, আমিও জানি না।
قال رسول الله صلى الله عليه وسلم خمس لا يعلمهن إلا الله নবীজি বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। দুই নাম্বার, ওয়াইনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। তা আলট্রাসোনোগ্রামে যে ধরা হয় ছেলে না মেয়ে, এটা হলো সন্তানের রূপ আসার পরে। রূপ আসার আগে এটা ছেলে না মেয়ে হবে এটা কে জানেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে, কোনো মানুষ কি কামাই করবে এটা জানে আল্লাহ, এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোন সময়ে মৃত্যুবরণ করবা এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এই পাঁচটি বিষয় কে জানেন? তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানেন? কাফেররা কয় আমগো কাছে কিয়ামত আসবে না। সূরা সাবার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ, কাফেররা কয় আমাদের কাছে কিয়ামত আসবে না। আল্লাহ বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব, নবী আপনি বলেন আমার রবের শপথ কিয়ামত তোমাদের কাছে আসবে। আরেকটু কমায় দেন ভাই। নবী আপনি বলেন কিয়ামত তোমাদের কাছে আসবে, আমার রবের শপথ। আলিমিল গায়ব, যিনি অদৃশ্যের মালিক। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন আসমান এবং জমিনের অনুপরিমাণ, সরিষা পরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা বড় কোনো কিছু নাই যেটা আল্লাহর দৃষ্টিগোচরে নাই, যেটা আল্লাহর অগোচরে এমন না, বরং সব কিছুই আল্লাহর জ্ঞানে আছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এগুলা সব আল্লাহ জানে। কোনো কিছু আল্লাহর অগোচরে নয়। সরিষার চাইতে কম জিনিস যদি আল্লাহর জ্ঞানে থাকে, কিয়ামত তো ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা তো আল্লাহ জানেনি। তো কাফেররা কয় কিয়ামত আসবে না, আল্লাহ কয় আসবে। সূরা ফুসসিলাত 47 নম্বর আয়াত 25 নম্বর পারার শুরু পৃষ্ঠা, একদম শুরু লাইনটা। এটার আর একটা নাম হামিম আস-সাজদা, এই সূরার নাম। আল্লাহ বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রবর্তিত হয়। ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, কোন ফল তার আবরণ থেকে বের হয় না। কোন মা তার সন্তানকে পেটে নেয় না অথবা প্রসব করে না। আল্লাহর অজ্ঞাত সারে মা সন্তান কখন সন্তান পেটে নেয়, সন্তান কখন প্রসব করে, ফল কখন তার আবরণ থেকে বের হবে, তার কোষা থেকে বের হবে, আল্লাহ বলেন এইগুলা আমি আল্লাহর অজ্ঞাত সারে হয় না। কখন কোনটা বের হবে আমি আল্লাহ সব জানি। ফল বের হবে কখন এটাও জানি, সন্তান পেটে আসবে কখন এটাও জানি, সন্তান পেট থেকে কখন বের হবে এটাও জানি। এই সমস্ত বিষয় আমি জানি। কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমি জানি। আরেক দল আছে সংশয়বাদী, এরা কয় কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, কয় দৃঢ়ভাবে বিশ্বাস করি না, এরকম কয়। এরা বিভিন্ন মাইকের সামনে বসে ভাব নেয় যে আমি অনেক শিক্ষিত, আর কয় কিয়ামত পরকাল হতেও পারে, নাও হতে পারে। মইরা দেখেন হয় না, না হয় বুঝবেন। এদেরকে জবাব দিবেন, মইরা দেখেন হয় না, না হয়। সূরা জাসিয়ার 32 নম্বর আয়াত 25 পারার একদম শেষ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্নান ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আল্লাহ বলেন, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম তখন তোমরা একদল বলো মা নাদরি মাস সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউযুবিল্লাহ। ইন নাযুন্নু ইল্লা যান্না, এরা কয় আমরা কিছু অনুমান করি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না কিয়ামত। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
বলেন আমার সাথে, বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিয়ামত হবে। তো একদল মানুষ কয় অনুমান করি, হতেও পারে, আবার কয় না দৃঢ়ভাবে মানে বিশ্বাস করে, দৃঢ়ভাবে না। আমরা বলেন কিয়ামত যে হবে এটা কি শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস? মানে হবেই, হ্যাঁ হবেই কিয়ামত, এটা কোনো সন্দেহ নেই। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। এই আয়াত থেকে আরেকটা জবাব শিখবো আমরা। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের বিষয়টা কখন ঘটবে, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে, তিনি সময় মতো প্রকাশ করবে। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আমরা জবাব দিব রব সময় মতো প্রকাশ করবে। বলেন তো আপনারা কিয়ামত কবে হবে? বলেন কিয়ামত কবে হবে? তাহলে প্রথম একটা জবাব শিখছি, কিয়ামতের জ্ঞান কার কাছে? আচ্ছা, কিয়ামতটা কবে প্রকাশ পাবে? রব সময় মতো প্রকাশ করবে। যেদিন সময় হবে এদিন আল্লাহ প্রকাশ করবে। আল্লাহ বলেন যেদিন প্রকাশ পাবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা, আসমান জমিনের উপর ভারী হবে, হঠাৎ আচমকা কিয়ামত তোমাদের কাছে আসবে, হঠাৎ এসে উপস্থিত হয়েই যাবে। এই বিষয়গুলো থেকে জানলাম কিয়ামতের জ্ঞান কার কাছে? বলেন কিয়ামতটা কোন সময়ে প্রকাশ করবে আল্লাহ? সময় মতো। কিয়ামত শুক্রবারে হবে। বলেন কি বারে? আমার সাথে বলেন, বলেন কোন বছরের? বলেন কোন শুক্রবারে কিয়ামত হবে? এটা আল্লাহ জানে। শুক্রবারে হবে ঠিক, কিন্তু কোন বছরের কোন শুক্রবারে এটা কে জানে? কথাগুলো যেমনি শিখাইতেছি এমনি কিন্তু মনে রাখেন, পেছ লাগাই দিয়েন না। কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামতটা কোন সময় আল্লাহ প্রকাশ করবে? সময় মতো, যখন আল্লাহ চায়, মন চাইবে প্রকাশ করবে। কিয়ামত কিবারে? কোন বছর? কোন এক বছরের কোন এক শুক্রবারে। এটা বছরটা কোনটা আর কোন শুক্রবার এটা কে জানে? আল্লাহ জানে। তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। নবীজি বলেন দিনের মধ্যে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরে শুক্রবার, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি শেষে বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার। কিয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ। কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন কার উপর? আর একটা বিষয় জানলাম, কিয়ামত যাদের উপর হবে আর কি, তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا। নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা, অভাব অনটন বাড়তে থাকবে। ওয়ালাদ নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হতেই থাকবে। দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে, দুনিয়ার অভাব অনটন বাড়তে থাকবে। শুধু তাই না, মানুষ কৃপণ হতে থাকবে দিন দিন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস,
কিয়ামত যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নাউজুবিল্লাহ। কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 1 নম্বর, কিয়ামতের জ্ঞান কার কাছে? 2, কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? 3, কিয়ামত কিবারে হবে? কোন বছরের? 4, কিয়ামতটা কাদের উপর হবে? মনে থাকবে নি? ঠিক এমনি কইবেন, কাউরে কইলে। কিয়ামতটা যেদিন হবে, ইসরাফিল একটা সিংহায় ফু দিবে, সেদিন কিয়ামত হবে। ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে, সুবহানাল্লাহ। সিংহাটা মুখে, মাথাটা জুগায়া রাখছে, কানটা খাড়া করে রাখছে। নবীজি যে হাদিসটা বলছেন, এই হাদিসটা মন দিয়ে শোনেন। আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছেন, এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, কে তিনি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি বলে দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা, 3243 নম্বর হাদিস, 3243 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন, কাইফা আনামু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতা ওয়া আসগা সামআ ইয়ানতাজিরু আইয়ুমার আইয়ানফুখা ফায়ানফুখা ফিহা। নবীজি বলেন, আমি কিভাবে আনন্দ করব বলো তো? নবীজি বলেন, এই বলো আমি কিভাবে আনন্দ করি? আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রইছে। আমি আনন্দটা করি কিভাবে? আমার টেনশন হইতেছে, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষায় আছে। নবীজি কয়, এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না। নবীজি বলতেছে যে সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে রইছে, আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না। আমার টেনশন হইতেছে সিংহাওয়ালা কখন ফুদিয়ে দেয়। কয় কিভাবে আছে জানো? হানা জাবহাতা, কয় মাথাটা ঝুঁকে রাখছে, ওয়াসগা সামআ, কানটা খাড়া করে রাখছে, ইয়ানতাজিরু আইয়ুমারা আইয়ানফুখা, অপেক্ষা আছে কখন সিংহায় ফু দেওয়ার হুকুম করবে। ফায়ানফুখা, ফু দেওয়ার হুকুম করতে দেরি, ফু দিতে দেরি হবে না। সাহাবীগণ বললেন, ফাকাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি বলবো? আমাদেরকে একটু জানায়া দেন, এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব? নবীজি বললেন, কুলু, তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। নবীজি বলেন, এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। মনে থাকবে নি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম কার্যনির্বাহক, তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি কতই না উত্তম ওকিল। আমরা আল্লাহর উপর ভরসা করলাম, যিনি আমাদের রব, এই রবের উপর আমরা ভরসা করলাম, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা। হ্যাঁ, এই পেরেশানিও আনা যে সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, আমি উল্লাসটা করি কিভাবে? আমি গান কিভাবে শুনি? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, কখন ফু দিয়ে দেয়? আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে আসে, ইসরাফিল। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিংহা কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, কর্নুন ইউনফাখু ফি, সিংহা হলো একটা সিংহের মতো, এই সিংহের মধ্যে ফু দেওয়া হবে। এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, হুজুর সিংহা কি জিনিস?
নবীজি বললেন সিংহা হলো একটা শিং, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে, তাহলে এটা হলো সিংহা। এটা কিসের মতো দেখতে? শিংয়ের মতো। কেমন দেখতে আল্লাহ ভালো জানেন। তাফসীরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর, কি পরিমাণ আল্লাহ ভালো জানে, এত পরিমাণ ছিদ্র থাকবে। এটার মধ্যে ইসরাফিল ফু দিবে। প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে 2টা, তাফসীরের কিতাবে আসছে ফু হবে 3টা। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু 2টা হয়, প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক ধাক্কায়। মানুষগুলা বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নাফখাতুস সাকি, বেহুশির ফু। দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি, পুনরুত্থানের ফু। সূরাতুল হাক্কার 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, মানুষ যারা বলে কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন শোনো তোমরা, সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে। বাংলাটা মনে রাখেন, কি কয় আল্লাহ দেখেন, সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। বারবার বলো কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া, আসমানের দিকে তাকান, তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না। সূরা মুলকে আল্লাহ বলেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর, দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও, ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। সুম্মারজিইল বাসারা কাররাতাইন, বারবার ফিরাও, আবার চোখ দাও। একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন, দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন, আল্লাহ কয় আবার দাও, দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো। লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না, পাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী ছাদ হিসাবে বানাইলাম। বলেন তো আমাদের এই দুনিয়ার ছাদের নাম কি? তো কোনো ছিদ্র পাই? আচ্ছা, সিংহা ইসরাফিল যখন ফু দিবে আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, যে আসমানে আল্লাহ বললেন ছিদ্র তালাশ করার জন্য, তালাশ করে পাই না, আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংহায় ফু দিবে ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, অবিচল আসমান দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ধ্বংস। আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, চারপাশে ফেরেশতারা থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এর উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে ধরে রাখবে। সব শেষ হয়ে যাবে, 8 জন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে। এরপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। গোপনীয় জিনিস কি থাকবে না? হুজুর কথাটা গোপন রাখেন, দুনিয়াতে বলি না এরকম বইলা, ভাই কথাটা বললাম গোপন রাখেন, কথাটা বললাম গোপন রাখেন, এটা এইখানেই আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। আমি যা চাবো সেটাই হবে, আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে, আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে। আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে। তো এইভাবে যখন আপনার কিয়ামতটা কায়েম হবে,
প্রথম ফু। এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে। তো কিভাবে আমাদেরকে জমা করা হবে? সহিহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, উরাতা, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জমা করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে। ব্যাপারটা তো লজ্জার বিষয়। দেখতে কেমন দেখা যায়? হুজুর, এটা কেমন দেখা যাবে? মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন, একজন আরেকজনকে দেখলে লজ্জা হবে না? নবীজি যে জবাবটা দিলেন, ভাই, আল্লাহ নবী বলে, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষের ধারণার মধ্যেও আসবে না, এত ভয়ঙ্কর। এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। মনে করেন আজকে থেকে আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে। কালকেও চিন্তা করলাম, কিয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না, মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর, না না না, মনে হয় আরো ভয়ঙ্কর। নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কিয়ামত পর্যন্ত আপনি শুধু চিন্তা করব, মনে হয় এরকম, মনে হয়। নবী কয় না না না, তোমাদের চিন্তা ধারণারও বাহিরে এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলে, আয়েশা, এই যে তাকানো, এটা তো তোমাদের মনের বিষয়। কিয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে ভয়ঙ্কর, বললামই তো। আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়েশা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে, পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আরে দেখেন তো, এই লোক, আমরা পাশে দুইজন, এটা কোনো কথা যে এর দিকে আমি তাকাবো না? নবীজি বলে, তোমরা ধারণা করতেছো যে পাশের জনরে আবার কিভাবে না দেখে। নবী কয়, ধারণা করতেই থাকো, কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে, পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ, তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে না। তাহলে পেরেশানি কেমন হতে পারে? এবার কি অবস্থা হবে সেখানে? সেখানে যারা জাহান্নামী হবে, আল্লাহ না করেন, আল্লাহ হেফাজত করেন, আমাদেরকে যেন জাহান্নামী আল্লাহ না বানায়। আমাদের নাম কারো যদি জাহান্নামী হওয়ার সম্ভাবনাও থাকে, আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয়। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াযহাবা আরাকুহুম 70 জিরাআ। নবীজি বলেন, কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমনভাবে ঘর্মাক্ত হবে, ঘামিয়ে যাবে, তাদের ঘামগুলো 70 গজ পরিমাণ ছড়িয়ে যাবে। শুধু তাই নয়, ইউলজিমুহুম ইলজামা হাত্তা ইয়াযহাবা আযানাহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে, নাক পরিমাণ, কান পরিমাণ। এই মাথা, নাক, কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে। আল্লাহ নবী কয়, একজনের ঘাম হবে এরকম 70 গজ। কিয়ামতের ময়দানের ঘাম, নাক যাবে ঘামের নিচে, চোখ যাবে নিচে, কান যাবে নিচে, মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে। এইভাবে পরিস্থিতি চলতে থাকবে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের মধ্যে আসছে, আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, 5 নবী সেদিন মানুষ বিপদে পড়ে 5 জনের কাছে যাবে। যাওয়ার পর 5 জনই জবাব দিবে, ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রাগ করে আছে, আজকের আগে এমন রাগ কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। সবাই এই জবাব দিবে, এত রাগ করে আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে। এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার।
আর রাজা বাদশাহ যারা, তারা তো তৈরি থাকাই দরকার। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি, পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নেবেন, সব আসমানগুলা পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নেবেন, 7টা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কিয়ামতের ময়দানে আয়েশা আল্লাহ বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায়? বাদশাহ কারে কয় দেখো, 7 আসমান জমিন সব আমার কবজার মধ্যে, তাকেই তো বাদশাহ বলা হয়। তোমাদেরকে 2-4 দিনের বাদশাহ বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো। আরে বাদশাহ কাকে কয় দেখো, আজকে 7 আসমান জমিন সব আমার কবজায়, আমি তো বাদশাহ। ভয়াবহতা কি পরিমাণ হবে। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত্ত, নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায়। আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে, আমি নবী এটা শুনতে পাই। কয় কটকট আওয়াজ হইতেছে, জানুনি আসমান কারে কয়, কয় মাফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আসমানের এমন 4 আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না। প্রতি 4 আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে। নবী বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই। এরপর বলে ইন্নী আরা মা লা তারাউনা লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না, তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না। ওয়ালা খরজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা আর বলতা লাওয়াদিতু আন আকুনা শাজারাতান তু'দাদ, জঙ্গলে গিয়ে তোমরা বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো, তাহলে আমাকে কেটে ফেলা হতো, কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বাস শেষ আমার জীবন, তাহলেই তো ভালো ছিল। কারণ যে অবস্থা, নবী কয় কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় মুহূর্ত আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো। কিয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা। বক্তা বক্তা মানে যারা ওয়াজ করে আর কি, বক্তা। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে একযোগে বর্ণনা হয়। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন-নার, নবীজি বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন কি হয়, ফাতানদালিকু আকতাবু বাতনিহি, তার পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে যাবে। বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বির-রাহা, গাদা যেমন চাক্কির চারপাশে ঘুরে ওই লোকটা তার নারী বুড়ির চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। কার কাছে? ওই নারী বুড়ি যার বের হয়েছে। তো অন্য জাহান্নামীরা কি আরামে আছে? আরামে আছে নাকি? কিন্তু এর পরিস্থিতি দেখে এর কাছে আসবে। তাহলে বুঝেন তো, অন্য জাহান্নামীরা যার অবস্থা দেখা তার কাছে আসে, ওর অবস্থাটা কি হইতেছে? আসার পর জাহান্নামীরা বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার,
তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা? তুমি কি সে না? ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ কর্তা? তুমি কি সে না? তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা, অসৎ কাজ থেকে নিষেধ কর্তা? সে জবাব দিবে, বালা, হ্যাঁ আমি সে। তো তুমি এখানে কেন? তোমার কথা আমরা শুনি নাই, হয়তো এই কারণে আমরা জাহান্নামী, তুমি এখানে কেন? ওই ব্যক্তি জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, আমি নিজেই করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতাম। ওয়া আতিহি, আমি নিজে অসৎ কাজ করতাম। যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন, আমি গিয়েই পড়লাম না, কথার কথা। হ্যাঁ, এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখা, সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না আনা। তো যাই হোক, তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে, বিষয়টা কথার কথা আর কি। এরপরে 3টা মাদ্রাসা ক্লাসও নিতে হবে। তো মনে করেন ঘুম নাই, নিশ্চিত ঘুম নাই। তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন, তা আপনারা পড়েন বা না পড়েন, কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি, তো এই ব্যক্তির এই অবস্থা হবে যে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পেটের নাড়ি বুড়িগুলা বের হবে, তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে, বলবে তুমি তো সে আমগরে ভালো কথা বলতা, তুমি নিজেই পালন করতা, আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা। সে বলবে, ভাই আমি সেই, কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক, আমি পালন করতাম না, অসৎ কাজ থেকে নিষেধ করতাম, তো আমি নিজেই অসৎ কাজ করতাম, এই জন্য আমার আজকে অবস্থা। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা, তারা। এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে 2টা, একদল হতভাগা আর একদল সৌভাগ্যবান। সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, একদল হবে হতভাগা আর একদল সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত। আমরা হতভাগা হব না সৌভাগ্যবান? আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের শামিল হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? কে জানে? কিয়ামত কাদের উপর হবে? মাহদি আসবেনি? মাহদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে। বলেন মাহদি আসবে? বলেন মাহদি কে হবে? সবাই হ্যাঁ পুরাটা বলবেন, বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে। বলেন ইমাম মাহদি কে হবে? আবার বলেন ইমাম মাহদি কে হবে? তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহদি, হবে না? যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহদি। তাহলে অনেকে বলবে উনি মাহদি, যে আমাকে শরীয়তপুর অমুক জায়গায় পাওয়া গেছে একজন, বা অমুক জায়গায় পাওয়া গেছে, এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না, আপনি এগুলা শুধু শুধু বললেন না, নবীর কথা মিলতে হবে, তাহলে সেই হবে মাহদি। নবীর কথা যদি না মিলে, আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয়, আপনি মাহদি না। নবীর কথা মিলতে হবে মাহদির সাথে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود মেহেরবান মাওলা আল্লাহ, একদম চাঁদপুরের কাছাকাছি মাওলা, শরীয়তপুরের এই মানুষগুলা কত মহব্বত করে ঢাকা থেকে এখানে দিনের কিছু কথা শোনার জন্য আনসান মাওলা। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, দিনের খাতিরে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আজকের এই কষ্টের ফলাফল তখন হবে যদি সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। এলাকার মা বোনদেরকেও 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। এলাকার মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ, কোরআন সুন্নাহর যে কথাগুলা শুনলাম, এই কথাগুলা যেন দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামত
আল্লাহ এটা বিরাট বড় একটা বিষয়। আল্লাহ কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। মাওলা নিকৃষ্ট মানুষের কাতারে আমাদের নামটা রাখেন না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা চাকরিজীবী কামায়ে বরকত দিয়ে দেন, যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দেন, যে যেই পেশায় আছে আল্লাহ প্রত্যেকের হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন। যারা কৃষক তাদের কৃষিকাজে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা জেলে তাদের ওই কাজে ওই পেশায় বরকত দিয়ে দেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। মাহফিলের আয়োজক বৃন্দ, মাহফিলের কমিটি, ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী, মাইকম্যান সহ আল্লাহ যারা আজকে এই মাহফিলের সাথে জড়িত সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। এলাকার উলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন। আইম্মা মাসাজিদ মুহতামিমিন মাদারিস সহ আল্লাহ এলাকাবাসীর সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার উপর আসমানি রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের এই দেশটাকে সমস্ত প্রকার আজাব গজব থেকে হেফাজত করেন। আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, শরীয়তপুরের যে মানুষগুলোর সাথে আজকে এখানে বসলাম, আল্লাহ আবদারটা কবুল করেন। এদের সকলের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মুহূর্তে আপনি এটা লিপিবদ্ধ করে দেন। আল্লাহ আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিখা দেন মাওলা। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে সুখে শান্তিতে রাখেন। যারা দুনিয়াতে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের উস্তাদরা যারা আছেন, যারা হায়াতে আছে তাদের হায়াতে তয়্যিবা দান করেন। যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।